শুক্রবারই উদ্বোধন হয়েছে আর তারপর আজ নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং রুবি থেকে বেলেঘাটা এই দুই রুটে সাধারণের জন্য মেট্রো পরিষেবা চালু হয়ে গেল। সাত সকালেই জয় হিন্দ স্টেশনে উপচে পড়া ভিড়। শুক্রবারই হাওড়া ময়দান সেক্টর 5 মেট্রো সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে আর তারপর এই দুই রুট নোয়াপাড়া বিমানবন্দর এবং রুবি থেকে বেলেঘাটা এই দুই রুট আজ সকাল থেকেই সাধারণের জন্য চালু হয়ে গেল। সেখান থেকে মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, আজ সকাল থেকে এই দুই রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে গেল, সকালবেলার কি ছবি? বিমানবন্দর জয় হিন্দের প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে কথা বলছি তোমার সঙ্গে। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা 58 এই প্রান্ত থেকে পরিষেবা শুরু হয়েছে। আবার হলুদ লাইন তার নোয়াপাড়া এন্ড থেকেও কিন্তু একই রকমভাবে পরিষেবা শুরু হয়েছে। এটা যে হলুদ লাইন, যে অরেঞ্জ লাইন, তা কিন্তু প্রত্যেকটা দিকে দিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে দুটি যে লাইন তার মধ্যখানের যে মার্ক সেটা কিন্তু অরেঞ্জ মার্কিং। এবার অবশ্যই এই প্রথম দিনের প্রথম মেট্রো এই যে জয় হিন্দ বিমানবন্দর থেকে এই মেট্রোর পরিষেবা নিতে যারা সকাল সকাল উপস্থিত হয়েছেন সেই সমস্ত যাত্রীদের সঙ্গে একটু কথা না বললেই নয়। মানে খুদে যাত্রীর সাথে কথা বলবো। কোথায় যাবে তুমি? আমি নোয়াপাড়া যাব। নোয়াপাড়া যাব। আচ্ছা, যে মেট্রো করে নোয়াপাড়া যাচ্ছ, প্রথমবার প্রথম দিনের প্রথম মেট্রো তুমি যে চড়ছো, তুমি কিন্তু একটা ইতিহাসের সাক্ষী হয়ে রইলে। কিরকম লাগছে? ভালো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আচ্ছা, ওকে নিয়ে যে আপনি এসেছেন, আপনি কিন্তু ইতিহাসে নাম লিখিয়েছেন, কারণ আপনি হচ্ছেন এই দমদম বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী মেট্রোর প্রথম যাত্রী। কি বলবেন, কিরকম লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো। আমি এর জন্যই এসেছি, বিশেষ করে নাতনির জন্য। যাবেন কোথায়? নোয়াপাড়া? না রিটার্ন আবার করবো। এমনি মেট্রো চড়তে ওকে বললাম, আমি এই কাছে পিঠেই থাকি, ওকে বলেছিলাম যে দুদিন পরে চলো না, আমি ফার্স্ট ট্রেনে যাবো। ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে দাদু তার নাতনিকে নিয়ে এই মুহূর্তে সরাসরি দমদম বিমানবন্দর অর্থাৎ জয় হিন্দ মেট্রো স্টেশনে। অনেক যাত্রী, এত সকাল, ঘড়ির কাঁটায় সবেমাত্র সকাল 8টা বাজে, সেই তুলনায় প্রচুর যাত্রী। প্রথম দিন প্রথম পরিষেবা, অপূর্ব সুন্দর সাজে সজ্জিত এই মেট্রো স্টেশন, যেটা এশিয়ার মধ্যে সব থেকে বড় আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। এবং সেই মেট্রো স্টেশনে প্রথম মেট্রো সফরের সাক্ষী থাকতে এসছেন অনেকেই। আপনার সাথে কথা বলবো। একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ কলকাতা শহরের মেট্রো প্রথমবার আজ থেকেই যাত্রী পরিষেবায় জুড়তে চলেছে একটা বিমানবন্দরের সঙ্গে। তা আপনি কি নিছক যাত্রী হিসেবে এসছেন নাকি সত্যি কোথাও যাবেন? না, আমি জাস্ট এমনি যাত্রী হিসেবে এসেছি, কিন্তু এটা আমাদের জন্য খুব বড় পাওয়া যে মানে এত বছর ধরে আমরা যে জিনিসটার ওয়েট করছিলাম, আজকে সেই জিনিসটা হয়ে উঠেছে। সো লাইক টু বি ভেরি অনেস্ট, উই হ্যাভ স্ট্রাগলড আ লট ফর দিস। লাইক রাস্তায়। আপনি থাকেন কোথায়? আমি এয়ারপোর্ট 3 নম্বর গেটে। আচ্ছা, আপনি মোটামুটি কোন দিকে আপনার অফিস, কোথায় যাতায়াত করেন? আমার এমনিতে নিউ টাউনের দিকে কিন্তু মাঝে মাঝে কলকাতার দিকে যাতায়াতের দরকার পড়ে। সো সেটার জন্য খুবই সুবিধা হবে এটা, যেহেতু ব্লু লাইন। তরুণী যাত্রীর মুখ চোখ বলে দিচ্ছে যে এটা একটা বড় রিলিফ। একদিকে তো প্রথম দিনের যে মেট্রো সফর, এই সফরের সাক্ষী থাকার একটা আনন্দ তো আছেই, তার পাশাপাশি নিঃসন্দেহে মেট্রো পথ কিন্তু পরিবহনের ক্ষেত্রে সব থেকে বড় স্বস্তির পথ। কারণ এত অত্যাধুনিক ঝাঁ চকচকে মেট্রো স্টেশন, তার মধ্যে বাতানুকূল চাইনিজ ডালিয়ান রেক, এবং সেই রেকের মধ্যে কোথাও 15 টাকা, কোথাও 20 টাকা ভাড়া দিয়ে ঝড়ের বেগে একটি গন্তব্য থেকে অন্য গন্তব্যে পৌঁছে যাওয়া, এই যে স্বস্তি, এই যে রিলিফ। এই ওপরের যে রাস্তাটা দমদম বিমানবন্দর ছাড়িয়ে, সেই রাস্তার অবস্থা একবার ভাবো। সেখানে এয়ারপোর্ট 1 নম্বর গেট, যশোর রোড, সেখানে ঠিক ভিড়, গাড়ির জ্যাম লেগে থাকে। অসহ্য গরমের মধ্যে প্রত্যেকটি মানুষকে ওই 10-15 টাকা দিয়েই কিন্তু শেষ পর্যন্ত গন্তব্যে যেতে হয়। তার বদলে এরকম স্বস্তিদায়ক যাত্রা নিঃসন্দেহে মানুষকে আনন্দিত করেছে। এবং ঠিক সেই কারণেই যে কোনো মেট্রোপথ তার প্রথম দিনের সফর, এটি প্রত্যেকটা যাত্রীর কাছে একটা ভীষণ মনে রাখার মতো মুহূর্ত। এবং সেই মুহূর্তে সাক্ষী থাকতে এই মুহূর্তে এখানে এসেছেন মানুষ। এই মুহূর্তে দেখাবো সেই ছবি, যেখানে নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো যা ওই প্রান্ত থেকে ছেড়েছিল ঠিক সকাল 7টা 58 এই মুহূর্তে ঘড়ির কাঁটায় যখন মাত্র 8টা
2 বাজে অর্থাৎ 4 মিনিটের ব্যবধানে কিন্তু প্রথম মেট্রো তা অনেকটাই কভার আপ করে আস্তে আস্তে ঢুকছে প্ল্যাটফর্মে। নিঃসন্দেহে এরকম বহু বহু মুহূর্ত তৈরি হতে শুরু করেছে কলকাতায়। একদিকে এই মেট্রোয়ে, একদিকে অরেঞ্জ লাইনের মেট্রো যেটা ইতিমধ্যেই বেলেঘাটা থেকে যাত্রা শুরু করেছে একেবারে কবি সুভাষ পর্যন্ত, কলকাতা শহরকে আরও দ্রুতভাবে কানেক্ট করবে এমনটাই কিন্তু নিত্যযাত্রীরা বিশ্বাস করছেন, মনে করছেন। ছবি দেখছেন আপনারা, প্রথম মেট্রো বিমানবন্দর স্টেশন অর্থাৎ জয় হিন্দ মেট্রো স্টেশন, সেখানে প্রথম মেট্রো ঢুকছে এবং এই প্রথম দিনের এই মেট্রো পরিষেবার সওয়ার হতে অনেক যাত্রী কিন্তু অপেক্ষা করছেন দমদম বিমানবন্দর অর্থাৎ জয় হিন্দ মেট্রো স্টেশনের একেবারে ভেতরের যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ। আজ সকাল থেকে এই পরিষেবা চালু হচ্ছে এবং প্রথম মেট্রো ধরার জন্য অনেকেই অপেক্ষা করছেন সেখানে। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখছেন, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি দেখাচ্ছে জয় হিন্দ মেট্রো স্টেশনের ছবি। ট্রেন ঢুকছে মেট্রো স্টেশনে এবং এই ট্রেন পরিষেবা আজ থেকে চালু হয়ে যাচ্ছে। এই রুটের উদ্বোধন করে গিয়েছেন গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর আজ থেকে সাধারণের জন্য এই পরিষেবা চালু হয়ে যাচ্ছে। ছবি আপনারা দেখছেন একদম এক্সক্লুসিভ ছবি। প্রথম মেট্রো দমদম বিমানবন্দর মেট্রো স্টেশন অর্থাৎ যে মেট্রো স্টেশনের নাম দেওয়া হয়েছে জয় হিন্দ, সেই মেট্রো স্টেশনে এই প্রথম মেট্রো ঢুকছে এবং প্রথমবার এই মেট্রোয়ে চড়ার জন্য ইতিমধ্যেই যারা অপেক্ষা করছিলেন প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। ট্রেন এসে দাঁড়াচ্ছে ধীরে ধীরে এবং সেই ট্রেনে উঠবেন প্রথমবারের যাত্রীরা। অনেকেই উচ্ছ্বসিত, অনেকেই বলছেন যে এতে যানজটের সমস্যা থেকে অনেকটা রেহাই মিলবে আর প্রথমবার এই পরিষেবায় একেবারে দিনের শুরুর দিনেই এই মেট্রোয় উঠতে পেরে অনেকেই আনন্দিত। অয়ন, সেই ছবি আমরা দেখছি এবং যেমনটা তুমি বলছিলে দমদম বিমানবন্দর এর এই জয় হিন্দ মেট্রো স্টেশন এশিয়ার মধ্যে সব থেকে বড় মেট্রো স্টেশন। একটু যাত্রাপথ তোমার কাছ থেকে জানতে চাইবো, নোয়াপাড়া থেকে বিমানবন্দর ঠিক কতটা, আর সেই সঙ্গে সঙ্গে একটু স্টেশনের ছবিটাও যদি আরও একবার দেখানো যায়। অবশ্যই আমরা একদম যাত্রাপথ শুধু তোমাকে মৌখিকভাবে বলছি এমনটা না, আমরা ট্রেনে উঠে পড়লাম। এই ট্রেন এই মুহূর্তে বা কয়েক মুহূর্তের মধ্যে ছাড়বে। এক্সক্লুসিভ সেই ছবি তোমার মাধ্যমে জি24 ঘন্টার দর্শকরাও দেখতে পাচ্ছেন, যেখানে আমরা দেখছি হয়তো যাত্রী সংখ্যা সকালের প্রথম অনেকটাই কম, কিন্তু তা সত্ত্বেও উৎসাহী যাত্রী তারা কিন্তু রীতিমতো অনুভব করছেন যে অবিশ্বাস্য কম সময়ের মধ্যে তারা পৌঁছতে চলেছেন এখান থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশনে। পরের স্টেশন যশোর রোড। জয় হিন্দ মেট্রো স্টেশনের ছবি আপনারা দেখছেন, যে ছবি দেখাচ্ছে অয়ন ঘোষাল। প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছে আজ, একেবারে আজ সকাল থেকেই। এই কিছুক্ষণ আগে থেকে নোয়াপাড়া থেকে মেট্রো স্টেশনে মেট্রো চালু হয়েছে এবং তারপর এই জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে এই মুহূর্তে প্রথম মেট্রোয় উঠে বসেছেন যাত্রীরা। ট্রেন যাবে এই বিমানবন্দর অর্থাৎ জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।